আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আল্লাহ 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 ডাক আপনার কৃত দাসে ডাক আপনার পাগল গনে বাবা ডাক আপনার পাগল গনে শান্তি দাও এসে কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আল্লাহ 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 ফকির দরবের বাদশাহ ওলি তারাই তোলে গফলের কলি মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবের বাদশাহ ওলি তারাই তোলে গফলের কলি কান্দে লইয়া ভিক্ষার ঝোলি গো কান্দে লইয়া ভিক্ষার ঝোলি বাস করে গো গাছ তলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 1400 রোজ আর গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা 1400 রোজ আর গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা তিন রব জনি গাইছে তারা দিন রব জনি গাইছে তারা নামের মালা লইয়া গলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আল্লাহ 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 আরে ডাক আপনার কৃত দাসে ডাক আপনার কৃত দাসে শান্তি দাও এসে কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে দলই তো দুইটা, একটা হলো হিজবুল্লাহ একটা হিজবুস শয়তান, একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। তে মান মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু মাসালুল হাইয়্যা ওয়াল মাইয়াত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের ভিতরে যার অন্তরের ভিতরে জিকির আছে সে হলো জিন্দা মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। সে কি মানুষ? জোরে কোন কি মানুষ? আর একটু জোরে বলেন কি মানুষ? জিন্দা মানুষ। এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মরার পরে কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। আর এই জাতীয় মানুষ যারা কারা? তারা হলো আল্লাহর ওলি। মরে গেছে 400 বছর হয়, কবরে রাখছে, তারপরেও তাদের লাশ পচে। জোরে কন্যাকে পচে। আর আমার আপনার লাশ 3 দিন মাটির উপরে তুলে কবি লাইফ হাঁটলো তাড়াতাড়ি মাটি দিয়ে। কথা কন্যাকে। সম্মানিত পিয়ারে হাজিরিন, তাহলে যাদের অন্তরে জিকির আছে আল্লাহর নবী কয় এরা হলো জিন্দা মানুষ। আর যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, যাদের ভিতরে আল্লাহর ফিকিরি নাই, এরা হলো মৃত মানুষের মতো, অর্থাৎ এদের দিলটাও মরে গেছে। সংসার সংসার
ওইরা ভাবে গো করলি না বন্দেগী কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দেগিরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কতক্ষণ ঠিক কিনা ধন সম্পদের মা আয় আয় পরে গো বদলে বাসা কোন দিনে জানি আজরাইল আইসা রে সবই করবে পার রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কতক্ষণ ঠিক কিনা এই দুনিয়াকে বিশ্বাস করে ধন সম্পদ অট্টালিকা সবকিছু আমরা করলাম কিন্তু একদিন কবরে যেতে হবে এই সংসার সেটা আমাকে মনে করতে দিচ্ছে জোরে কন্যাকে দিচ্ছে না আমরা সংসারের প্রেমে এতই মগ্ন হয়ে গেছি আমাদের সৃষ্টিকর্তা আমার এই স্রষ্টা আমি ওনাকে ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা ও বাজান আমি আমার স্রষ্টাকে ভুলে গেছি কিন্তু স্রষ্টাকে কি আমি আমাকে ভুলেছে জোরে কনবারে আনাবারে আমি আল্লাহকে ভুলে গেছি আল্লাহ কিন্তু আমাকে ভুলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ কয় তুমি যদি আমারে একবার ডাকো আমি তোমারে 10 বার স্মরণ করি জোরে কোন সুবহানাল্লাহ আর আমি তুমি কি করে শুকরিয়া আদায় করো খাও যত নিয়ামত দিয়েছি খাও কোনো অসুবিধা নেই বান্দা তোমার অসুখ হলে নাপা ট্যাবলেট লাগবে না আমার আল্লাহ দয়া করে মায়া করে মানুষের ব্রেনের ভিতরে এই বুদ্ধি ঢুকাইয়ে দিয়েছে যে আমার বান্দার জ্বর হবে তার জন্য নাপা ট্যাবলেট তুই তৈরি করে জ্ঞান আমি তোরে দিয়ে দিলাম এক সময় নাপা খায়া কাজ হবে না এক্সট্রা খায়া কাজ হবে না 7টা কিংবা 14টা অ্যান্টিবায়োটিক লাগবে কথা বল না কেন আমার আল্লাহ পাক ওই ব্রেন ওই জেন ওই ডাক্তারের ভিতরে ওই বৈজ্ঞানিকের মাথার ভিতরে দিয়ে দিয়েছে কি অ্যান্টিবায়োটিক তৈরি করো তার কারণ আমার বান্দা যাতে কষ্ট না পায় সুবহানাল্লাহ একটু জোরে কয় না সুবহানাল্লাহ ফজরের নামাজ না পড়িয়া ভালো করছি না খারাপ করছি আল্লাহর সঙ্গে অন্যায় করি নাই জোরে কয় না অন্যায় করি নাই এখানে যদি বলি কয়জন এশারের নামাজ পড়ছেন হাত তোলেন তো অর্ধেক হাত উঠবি আর অর্ধেক উঠবি না ওয়াজ শুনবেন আমরা ঠিকই আছি এটা ফরজ না ওটা ফরজ ওটা ফরজ কিন্তু ওই ফরজের কোনো ধারধারি না এটা শোনায় আমাদের কাছে কি ফরজেরও বাপ হয়ে গেছে তাও তো নাই যার দিল মেলাত আছে বারে আর এক অংশ যদি আসলো না ভরে গেল কথা কোন ঠিক কি না তো যাই হোক আসবে এখন প্রধান বক্তা সময় হবে নাকি কোন তাহলে আমরা সংসার করে ফজরের নামাজ পড়ি নাই সংসারের মায়া মহব্বতে ফজরের নামাজ ছেড়ে দিয়েছি তাহলে আমরা আল্লাহর সঙ্গে বেঈমানি করি কিন্তু আল্লাহ পাক আমার সঙ্গে বেঈমানি করছে বাজান আহা আল্লাহ পাক কয় আমার বান্দা ঘুম থেকে উঠে নাস্তা করবে তার নাস্তা করতে যেন কোনো কষ্ট না হয় আমার বান্দা ঘুম থেকে উঠে খাবে এইজন্য আমার আল্লাহ বিবিকে অর্ডার করছে তাড়াতাড়ি নাস্তা বানিয়ে রেডি কর সুবহানাল্লাহ আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খান রুটি খাচ্ছেন পানি খাচ্ছেন আল্লাহ পাক যদি বলতো পানি নিচে নামিস না নাম তো বলছে কি কারণ তিনি রহমান জোরে কোন সুবহানাল্লাহ কারণ তিনি কি আর রহমান নিররহিম অতি দয়ালু পরম করুণাময় সম্মানিত প্রিয়রা হাজিরিন এইজন্য ওই আল্লাহর স্মরণ করা ওই আল্লাহর জিকির করার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা আজকে একটু জিকির আজকার করি কই বেদাত ভণ্ড ইয়া হচ্ছে ওয়া হচ্ছে মানে ফতুয়ার অভাব নাই কথা কোন ঠিক কিনা খালি বড় বড় দাঁত তার নাম হলো বেদাত বেদাত কোতে কোতে ইবাদত থেকে মানুষকে এত দূরে নিয়ে গেছে মানুষকে আর ইবাদতের মধ্যে ঢুকতেই দিচ্ছে না কথা বলেন ঠিক কিনা কেরে আল্লাহর প্রেমে মশগুল হয়ে ফায়জা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামা কুউদা ওয়ালা যুনুবিকুম আল্লাহু আকবার বলে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় দাঁড়িয়ে বসে শুয়ে যে অবস্থায় থাকো না কেন আল্লাহর নামের জিকির করো জিকিরের জোশে তালে একটু লোক দাঁড়ায় গেছে দাঁড়ায় জিকির করতেছে বলতেছে বন্ধ হয়ে গেছে খারাপ হয়ে গেছে
আরে ফতুয়া আমারে কাটা জানেন, যারা লাফাইলে লাফাইতে বাসের উপরে চড়ে ওরাই ফতুয়া মারে, পীরের ঘাড়ের উপর চড়ে পর্যন্ত লাফায়, ওরাই খালি বেদাতের ফতুয়া মারে, আর কেউ নয়। কথা বল না কেন? মন খারাপ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহ পাক সকলকে সঠিক বুঝদান করুক। জোরে করে আল্লাহুম্মা আমিন। আসেন শুকরিয়া আদায় করে সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই মাহতি জলসায় আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এর জন্য খুশি না বেজার? জোরে কয় না বারে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, জোরে দিয়া কাশি, খাড়া করে কাল্লা, জোরে সরে একবার বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে নারায়ে রিসালাত, লিল্লাহি তাকবীর। ও পাগল ঘুরিস না গাছতলায়, পাগল বেড়াস না গাছতলায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। মারহাবা কোন এর জোরে বলবেন না মারহাবা? না আমার আপনারা মরে গেছেন না, আমি কি মরা মানুষের মতো ওয়াজ করেছি? মরদ মানুষের মতো শিখতে শিখতে করবেন না। কষ্ট হইতেছে আপনাদের, বাজান কষ্ট হইতেছে। শুকরিয়া আদায় করি সেই দরুদ ও সালাম পড়ি সেই দরদের নবী, মায়ের নবী, এতিম নবী, যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে 18,000 মাখলুকাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। সে নবী পাকের প্রতি সকলে করি যা বড় মহব্বত দরুদ ও সালাম পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার ওয়াজটাই থাকে বেশিরভাগ বাজান আল্লাহর নবীকে নিয়ে। কথা বোঝেন নাই? দুনিয়াবে আজগবি গজবি গল্প করে কোনো লাভ নাই। কারণ আমি ভালো করে চিন্তা করে দেখেছি, আমার প্রত্যেকটা মাহফিলে একটাই কথাই থাকে, বাবা যত মার্কেটিং করো আল্লাহর নবী ছাড়া কোনো গতি নাই। দুনিয়ার নেতা খেতা যা কিছু দেখতেছো, মরতে দেরি আর সামান্য বিপদত ফলিতে আর আগে পলান দেয়। কথা কন না কেন? নেতা কাছে ঘরের মধ্যে বসে থেকে অর্ডার দেয়, আর আমার মতো ফগুনের বেটা যায় পাছা লাল করে নিয়ে আসে। কথা পায় না কেন? জোরে কন না পারে? আমি কি মিথ্যা কথা বলতেছি? নেতা কিন্তু বলছিল ঠিকই কাছে, মন খারাপ করেন না। খালি কবেন নুরি ভাই আজে বাজে কথা কোন, আজে বাজে নয়, একটু বিবেকে নাড়া দেন, বিবেক দিয়ে চিন্তা করে। নেতা কিন্তু দেশ লুটা ফুটা খাইয়া বলছিল আরামে আছে, আর মধ্যে মাঝখান থেকে আমি আর আপনি ফগুন্নির বেটা, ভ্যানালার বেটা, রিক্সা চালকের বেটা বাপে কামলা দেখায়, ওই রাজপথে লাফাচ্ছি আর সেনাবাহিনী এসে পাছা লাল করে দিচ্ছে। কে রে তোক ধরলে পারে তোর বাপের কয় বিঘা জমি আছে বেঁচে তোকে জেলের থেকে ছাড়াবি রে? তুই যে গেছো ওই 500 টাকা লোভে, কালকে দেখলাম মোবাইলের মধ্যে এক চাংড়া জেলের মধ্যে গোর ফেরে কানতেছে। ও ভাই রহমান সাইরাতে রে, কে তোকে ছাড়বি কে? কয় যে আমি 500 টাকা তখন ভাড়া করে লিয়েছি মিছিল করার জন্য। খা এখন বাড়িও খা, টাকাও গনে। কথা কয় না কা? তাহলে যেই নেতার দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না, মরার পরে পাওয়া যাবে। জোরে কান্নাকে পাওয়া যাবে। নাই কোনো বন্ধু নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। তোমার হাবা বলবেন না? এই কাবাশট্টির আব্বা জানেরা, আমার দরদের নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে আপনাকে কেমন ভালোবাসেন বাজার। নবী কি আমার থেকে ঋণী হয়ে গেছে নাকি? আমার কাছ থেকে কি নবী 10 টাকা হাওলাত করে নিয়েছেন? 1 মণ ধান হাওলাত করে নিয়েছেন? কোন প্রতিশ্রুতি কি আমার থেকে আমার নবী নিয়েছেন? কিচ্ছু নাই নাই। তারপরেও আমার রাহমাতাল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি 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 বলে কান্দে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসেন নবীর শেষের দিকের ঘটনা। নবী আমার মৃত্যু সজ্জায়, তারপরেও আমার নবী আমার উম্মতকে ভোলে নাই, আমাকে আপনাকে ভোলে নাই। নবী তার উম্মতদেরকে কলিজা দিয়ে মহব্বত করতেন, ভালোবাসতেন। দরদের ভাইজান সময় খুবই কম পাবো গো,
কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে, একটু অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবেন। আমার দরদের নবীর শেষের দিকের ঘটনা, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে আল্লাহর নবীর মাথা, কখনো বাহুশ কখনো বা বেহুশ, নবী অজ্ঞান হয়ে গেছে, জ্বর আসছে। জ্বরের তীব্রতার যখন উঠে গেছে, 2-3 দিন পরে আল্লাহর নবীর শরীর যখন সুস্থ হয়ে গেল, নবী গোসল করলেন। গোসল করার পরে মসজিদে নববীতে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর নবীর অসুখের যন্ত্রণা আরো বেশি হইয়া গেল। নবী কুলাইতে পারে না, অজ্ঞান, কখনো বেহুশ কখনো বেহুশ। এমন অবস্থায় আল্লাহর নবীর শুধু একটাই জপনা, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আমি মসজিদে যেতে পারতেছি না, আয়েশার হুজরার ভিতরে ঘুমায় আছে গো। আল্লাহর নবী মসজিদে যেতে পারতেছে না। ইশারের জামাতের সময় নবীজির জ্ঞান ফিরে আসলো, সংজ্ঞা ফিরে আসলো। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, এইটা কোন সময় চলিয়া যায়? আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আপনার সাহাবায়ে কেরাম জামাত নিয়ে বসে আছে, আপনার ইমামতিতে নামাজ আদায় করবে। আল্লাহর নবীর প্রচন্ড অসুখ, নবী উঠতে পারতেছে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, আমি তো যেতে পারবো না, আমার আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিতে পারবো। একটু সুবহানাল্লাহ বলবেন। যখন বলেছে আব্বা, আপনার ইমামতিতে আপনি নামাজ পড়ায় না, আল্লাহর নবী আপনাকে হুকুম দিয়েছে, আবু বকর সহ সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আহারে, এতদিন রাহমাতাল লিল আলামিনের পিছনে নামাজ পড়তাম, আজকে তো আর নামাজ পড়া যাবে না। আজকে থেকে আপনার নবী থেকে চিরতরে ইতিম হয়ে গেলাম, আর কোনোদিন বুঝি নবীর পিছনে নামাজ পড়তে পারবো? সমস্ত মসজিদ গুলোতে বাজার কান্নার কাঠিন রং পড়ে গেল, সবাই চতুর্দিক থেকে কান্দে, গোটাল মসজিদ কান্নায় ভরপুর হয়ে গেল, সবাই কান্দে বাজান। আমার দরদের নবী মসজিদে যেতে পারলেন না, ইশারের নামাজ আদায় করতে পারলেন না। হযরত আবু বকরের ইমামতিতে নামাজ সমাপ্ত হয়ে গেল। নামাজ পর সকলে যখন আল্লাহর নবীর কাছে চলে আসে, নামাজ যখন শুরু হয়ে গেছে, হযরত আবু বকর ইমাম হইয়া যখন নামাজ পড়তেছে বাজার, আল্লাহর নবী মাথাটা উঁচু করলেন, ওই জামাতের দিকে চেয়ে চোখের কোনা দিয়ে পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়তেছে। নবীজির বিবি আয়েশা আল্লাহর নবীর মুক্তার দানার মতো পানিগুলো যখন পরে বাজার, পানিগুলো আসল দিয়ে মুছে দেয়, কান্দে নবী। এমন করে কান্দেন কেন? কি কারণে কান্দেন? আল্লাহর নবী চোখের পানি নিয়ে বলে, আয়েশা রে, এই জন্য আমি কাঁদতেছি, ভবিষ্যতের মাইল ফলক আমার চোখের সামনে ভেসে উঠেছে। কি ভবিষ্যতের মাইল ফলক আপনার চোখের সামনে ভেসে উঠল রাসূল? আল্লাহর নবী কয়, এ আয়েশা, তুমি কি জানো না, তুমি কি জানো না, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহর নবী উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করে দিয়েছি, তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর খেয়েছি। আয়েশা, আজকে আমার উম্মতেরা জামাতে নামাজ পড়তেছে, এই নামাজের জন্য আমি না কত কষ্ট করেছি। ও আয়েশা, আমার সাহাবায়ে কেরাম আমি সারা নামাজ পড়ছে, আমার চোখের সামনে কিয়ামত পর্যন্ত একটা মাইল ফলক উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, কি মাইল ফলক? আল্লাহর নবী কান্দে আর বলে, আয়েশা, আমি যখন থাকবো না, আমার সমস্ত উম্মাগণ, আমার সমস্ত উম্মত মুহাম্মাদি যারা আছে, তারা তাদের ভিতর থেকে একজন ইমাম নির্বাচন করে কিয়ামত পর্যন্ত এমন করে করে জামাতে নামাজ আদায় করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। এজন্য নামাজ আদায় করতে হবে আমাকে আপনাকে ধৈর্যের সঙ্গে বাজান। এ দরদের আব্বা জানেরা, আমার দরদের নবী, মায়ার নবী নামাজের দৃশ্য দেখে কাঁদার পর নবীর রোগ যন্ত্রণা আরো বেশি হইয়া গেল। নবী কুলাইতে পারে না। নবীর নূরের বদন আমার কখনো লাল হয়ে যায়, কখনো কালো হয়ে যায়। মাইশা আল্লাহর নবীর মাথার মধ্যে হাত বোলায়া দেয়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। হযরত আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে, হযরত আলী কান্দে, ওসমান কান্দে। রে নবী যদি ইতিম বানায় যায়, কার পিছনে নামাজ পড়ব? ইয়া রাসূলুল্লাহ, ইতিম বানাবেন না। আল্লাহর নবীর যখন জ্ঞান ফিরে আসে, ডাক দেয় ফাতেমা রে, ও ফাতেমা তুমি কই? দয়া করে একটু আমার কাছে আসো। ফাতেমা যখন চলে আসে, আল্লাহর নবীর বুকের উপরে পড়ে বাবা হারানোর ব্যথা সহ্য করতে পারবে না, গলা ধরে হাউমাউ করে ডাকবে বাবা। মা চলে গেছে বহুদিন হয়, আপনার সংস্পর্শে থেকে মার কথা মনে ভুলে গেছে। আজকে যদি আপনি এতিম বানায়া চলে যান, আমি ফাতেমা আমার খোঁজ খবর কে লইব? বাবা বাবা এমন নিষ্ঠুর হবেন না গো, আমার এতিম বানাবেন না, আমার এতিম বানাবেন না। এই ৬২ আব্বা জানেরা, আল্লাহর নবী কান্দের কই ফাতেমা আমার হাসান হোসেন কই রে, আমার হাসান হোসেন কই? একটু নিয়া আমার দাদু ভাইদের দুই নয়ন ভরে দেখি রে বাবা। নানা যারা আছেন, দাদা যারা আছেন, কলিজা দিয়ে নাতিদেরকে মহব্বত করেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইমাম হাসান হোসেনকে কলিজা দিয়ে মহব্বত করত, ভালোবাসত। আল্লাহর নবী কান্দের বলে ফাতেমা এই ফাতেমা আমার হাসান হোসেন কই রে কই? একটু হাসান হোসেনকে লইয়া একটু কোলের মধ্যে নে, একটু বুকটা ধরাইয়া ফেলে। ফাতেমা কান্দের কই বাবা আপনার হাসান হোসেন দরজার বাইরে গলা গলি ধরে নানা নানা কয়ে কান্দাছে গো। নানা হারানোর ব্যথা তারা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী ফাতেমা রে আমার কলিজার টুকরা রে আমার কাছে নিয়া। ইমাম হাসান হোসেন দৌড়ে নানার বুকের উপরে পড়ে গেল, মুখের কাছে মুখ লয়ে ডাকে নানা কার সঙ্গে ঘোরা ঘোরা খেলবো গো নানা? ও নানা ক্ষুধা লাগলে কে খাবারের ব্যবস্থা করবে রে? নানা গো ক্ষুধা লাগলে কার কাছে যাব, কারে বলবো? নানা 3 দিন হয় না খেয়ে আসি, খাবারের ব্যবস্থা কে করে দিবে? নানা ও নানা এতিম বানাইবা, পাগল বানাইবা, তোমারে সারা কেমন করে থাকবো গো না? আল্লাহর নবী হাসান হোসেনের গালের মধ্যে চুমু লাগায়, মুখের মধ্যে চুমু লাগায়। ও নানা যারা আছে, নাতি যারা আছে, নানা নাতির প্রতি কেমন মহাব্বত, দাদা তার নাতির প্রতি কেমন মহাব্বত যারা আছে তারা জানো রে। আল্লাহর নবী কলিজা দিয়া ইমাম হাসান হোসেনকে ভালোবাসতেন, তার বাস্তব প্রমাণ। আল্লাহর নবীর একটা পুত্র সন্তান আল্লাহ পাক দান করেছিলেন, নাম হলো ইব্রাহিম। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উরুপে 2টা সন্তান বসে আছে। ইমাম হাসান বসে আছে, ইমাম ইব্রাহিম বসে আছে। আল্লাহর নবীর পুত্র সন্তান মারিয়ার গর্ভে, কিপ্তি মারিয়ার গর্ভে আল্লাহ পাক এই সন্তানটাকে দান করেছিলেন। সন্তান 2টা নিয়ে আল্লাহর নবী খেলা করতেছেন। এই সময় মালাকুল মউত এসে হাজির হইয়া গেল, আজরাইল এসে হাজির হইয়া গেল। আজরাইলকে দেখে আল্লাহর নবী কয়, এই মালাকুল মউত, কি কারণে তুমি এই জায়গার ভিতরে এসেছো? মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মউত যেই কারণে মানুষের কাছে আসেন আমিও সেই কারণে এসেছি। কি কারণে তুমি এসেছো? হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই জন্য আসলাম, আপনার দুইটা কোলের উপরে দুইটা সন্তান বসে আছে, একটা আপনার সন্তান, একটা মা ফাতেমার সন্তান। নবী গো, যে কোনো একজনকে আজকে আমার হাতে তুলে দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে কই না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না গো সুবহানাল্লাহ। নবী কি করবে, টেনশনের ভিতরে পড়ে গেল, চোখ দিয়ে দর দর করে পানি ধরতেছে। একটা নিজের তানাদিক পুত্র ইব্রাহিম, আর একটা মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান, কারে আমি দিব? আল্লাহর নবী চোখের পানি ছেনে কান্দে আর বলেন, মালাকুল মউত, সন্তান হারানোর ব্যথা আমি আল্লাহর নবী সহ্য করতে পারবো, কিন্তু আমি আমার মা ফাতেমাকে কান্দাইতে পারবো না। এই আজরাইল, লইয়া যাও, আমার সন্তান ইব্রাহিম রে তোমার হাতে দিয়ে দিলাম, কিন্তু ইমাম হাসানকে রেখে যাও। তার কারণ হলো আমি নিজে কাঁদবো, কেঁদে কেঁদে আমার অভ্যাস আছে, কিন্তু আমি আমার মা ফাতেমার চোখের পানি দেখতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতই মহাব্বত করতেন ইমাম হাসান এবং হুসাইনকে। এই মহাব্বত রেখে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যান। হঠাৎ মনে পড়ে গেল, ইয়া হাবলি উম্মতি, আল্লাহু আকবার। কার কথা মনে পড়ে গেছে? জোরে কোন, কার কথা? আমার আর আপনার কথা। কথা কোন ঠিক কিনা? আমরা কি দয়াল নবীর উম্মত নই? কথা কয় না বলে, আমরা উম্মত নই, উম্মত নই, এটা জোরে বলেন, উম্মত নই। ওরে আমি তোমার প্রেম ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেম ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেম ভিখারি। বলতে পারবেন না বাজান? কষ্ট হবে আপনাদের, একটু কণ্ঠ সেরে হেলে ধুলে নবীর মোহাব্বত একটু কণ্ঠ সেরে গাই। ওরে আমি তোমার প্রেম ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রেম ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেম। হায়রে আমি তোমার প্রেম ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রেম ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেম ভিখারি। হায়রে তোমার প্রেমের গো নবী নাই যে তুলনা, নাই যে তুলনা গো নবী, নাই যে তুলনা, তোমার প্রেমের গো নবী নাই যে তুলনা, নাই যে তুলনা গো নবী, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উশতুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রেম ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেম। হায়রে আমি তোমার প্রেম ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেম ভিখারি। জোরে খান মারহাবা। কষ্ট পাইলেন বাজান? ও বাজান কষ্ট পাইলেন গো? আপনি নবীজির উম্মত, কথা বলেন ঠিক কিনা? জোরে কোন না, সন্দেহ আছে কোন? নবী যে আমরা যে নবীজির উম্মত, কোন সন্দেহ আছে? লা রাইবা ফি, কোন সন্দেহ নাই। আল্লাহু আকবার কোন। আরে বেটা, কিয়ামতের দিন তো আল্লাহ বলবে দাঁড়ায়া যাব, বার কর ঝোলা, বার কর ঝোলা। বোঝেন?
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু আল্লাহু আকবার বলবেন না? সূরা জিলজাল পড়ে দেখেন লাস্টের দুই আয়াত। মিজানের পাল্লা সেই দিন খাড়া করা লাগে নাকি? আজকে যে বাড়িতে খাড়া করেন, দাড়ি পাল্লা আছে না, আজকে বাড়িতে যাইয়া চোখ বন্ধ করে খাড়া করেন, হওয়ার পর থেকে কয় টাকা ঘুষ খাচ্ছেন, কয়দিন চুরি করছেন, কার সাথে কি করছেন, সব সামনে ভেসে উঠবি ক্যাসেট। কথা কয় না পারে, জোরে কর না কা, মনে পড়ে না? মনে পড়ে না? তা আপনি যেটা করেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো করলে সেটা আপনাকে সেদিন দেখানো হবে, খারাপ করলে সেটাও সেদিন আপনার সামনে হাজির করা হবে। ফাকির দেওয়ার মতো কোনো বুদ্ধি নাই। তো ওই দিন তো বলবে যে কি কয় রাকাত নামাজ আছে বের কর, তো নামাজের তো বোঝা বের করবো নাকি কোন? যদি কয় যে নামাজ পড়িস নি, কয় জানেন না তো পড়তে লাগাছো না। কথা কয় না? আমন ধান সকালবেলা কাট পেয়ে গেছি, তার মধ্যে দেখছেন 3 দিন ধরা বৃষ্টি। যা ধান আছিল 51 49 পরিয়া শেষ। কথা কয় না কে? বিনা সেভেন তো আর আনবেরই পারিনি। হ্যাঁ, এগুলো আনতে পারি নাই, সব জমিতে রেখে আসছি। সকালবেলা কখন নামাজ পড়বো, কখন ধান কাট পেয়ে গেছি, সারাদিন ধান কাটছি, রাত্রে এসে খাসি আর শুছি। এই তো কথা নাকি কোন? তো নামাজের ঝুলি জোরে কয় না পারে খালি, তাই তো না? আপনি কি ভরা আছে, আমারটা খালি। আবার কিছুক্ষণ পরে করবেন যে তাহলে দানেরটা বার কর, তখন খালি বার করবেন কোন শুক্রবারে কোটা দিয়েছেন 5 টাকা। কথা কন না? 5 টাকা দিয়েছেন, তাও 3 হাত উপরে থেকে কোটের মধ্যে ফেলিয়া থপ্পস করে পরে ঢর করছে নাকি কোন? মানুষে দেখলো না, আবার তালুকদার 5 টাকা দিল। কথা কয় না কে? আচ্ছা, দানের মধ্যে তো এটাই নাকি কোন? আর কিছু নেতা খাতা দান সদকা করে কি 150 টাকা দামের জাকাতের কাপড়। কথা কয় না পারে? জাকাত 1000 কোটি টাকা। রমজান মাসে ঈদের আগে করিতলা মার্কেটত থাকে যায় 150 টাকা পিস কাপড় আর লুঙ্গি কিনে নিয়ে আসবে। কথা কন না কে? ওই নিয়ে আসবে হলো 100 টাকা কাপড় আর লুঙ্গি, আর মিডিয়ার ডাকতে হলো 30 টাকা 40 টাকা। কারণ নেতা হলো দানবীর, তাই না বাবা? তাই না? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? মিথ্যা কথা বলতেছি? একটা করে লুঙ্গি দিবি আর 6টা করে ছবি তুলে পেপারে মোবাইলে পোস্ট করে ছেড়ে দিবি যে আমগো নেতা দান করলো, সদকা দিল। আমার বাড়ির পাশে এক মহিলা আছে, তো একটা শাড়ি পাশে, রোজার আগে জাকাতের শাড়ি, শাড়ি কোনা নিয়ে আসে এক ধোয়া দিয়া রোদ দিছে লাইরিয়া। লাইরিয়া দেওয়ার পরে দুপুরবেলা যায় দেখে কাপড় ডলিচ্ছে, আর খালি এমন দোয়া করতে আছে, ওই দোয়ার মুখের কাজ দেওয়া যাচ্ছে না। কথা বোঝেননি? দোয়া না বদ দোয়া, মানে মুখত যা আসে ওটার ঘুরাচ্ছে না। তো যা বললাম দাদি গাল ফারো খা, দেখিস না মরদের কাপড় দেওয়ার সাইজ, এখনই মুসুরি ওয়াক ফিন দিলে তো মক্কা মদিনা সব দেখা যাবে। এটা কি ওর ভোগ ফিন দাবি, ওই ওর সোলক দিবি? তাহলে আমাদের দিল কেন? কথা কন। আল্লাহ খালি বাড়ির উপর থুবি চিন্তা করেন না। তাহলে জাকাতের কি ব্যাগও ফাঁকা, রোজা কবে আল্লাহ এমন গ্যাস রোজার মাসে চাপ দিছিল, শরীফ বিড়ি ছাড়া ওই গ্যাস নেবে না। কথা বল না কে? শরীফ বিড়ি, পান আর জর্দা আর হলো টপ 10 আর হলো কি নেবি না, আরো কত কি যা আছে, এগুলোর কাছে গ্যাস কুলায় না। সারা বছর গ্যাস থাকে না, রোজার মাসালি গ্যাস। তাহলে ইনশাআল্লাহ রোজাও চলে গেল, থাকলো কি? আল্লাহর কাছে বলবো আল্লাহ নামাজের সালাম আর ফাঁকি, রোজার সালাম আর ফাঁকি, সব কিছু ফাঁকি। সারাটা জিন্দেগি আমি ফাঁকির মধ্যে কাটায় দিয়েছি। তবে একটা পরিচয় আমার আছে। বলে কি পরিচয়? আর একটু জোরে বলেন কি পরিচয়? আমি আর আপনি বলবো নবী গো, আল্লাহ গো, দুনিয়াতে কত ইহুদি ছিল, কত খ্রিস্টান ছিল, কত বৌদ্ধ ছিল, কত ইহুদি ছিল, কত হিন্দু ছিল, কত কথা কন্যাকে ছিল না বাজার। এ দরদির বাবু, আপনি আমাদেরকে ইহুদির ঘরে পাঠান নাই, হিন্দুদের ঘরে পাঠান নাই, বৌদ্ধদের ঘরে পাঠান নাই, খ্রিস্টানদের ঘরে পাঠান নাই। দয়া করিয়া মায়া করিয়া মুসলমানের ঘরে আপনি আমাদের জন্ম দিয়েছেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, সবচেয়ে তার চাইতে বড় পরিচয় আমরা আখিরি জামানার নবীর উম্মত। একটু জোরে কয় না কে সুবহানাল্লাহ? মানে এটা গর্ববোধ হয় না? গর্ববোধ হয় না? কে চেয়ারম্যানের বেটার গরমে পাড়া থাকা যায় না, মেম্বারের বেটার গরমে ঘর থাকা যায় না। কথা কয় না? একেবারে এমপি হলে তো কোনো কথাই নাই।
আর আমরা চেয়ারম্যান নয়, এমপি নয়, মন্ত্রী নয়, মিনিস্টার নয়, নবীদের নবী, এমনকি আমার আল্লাহর নবী যেরকম সুবহানাল্লাহ, ওই নবীর উম্মত হয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওই নবীর আশিক হয়ে, নবীর গোলাম হয়ে কবরে যাইতে দেরি, আমার আল্লাহ পাক আমার নবীকে পাওয়ার দিয়েছে, যাকে খুশি বেছে বেছে আপনি নবীর জান্নাতে নিয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। আসেন সামনে আসতেছে। ইমাম হাসান হোসেনকে দূরে ঠেলে দেওয়ার পরে আল্লাহর নবী কান্দার বলেন, এই দরদের মাবুদ গো, মালাকুল মউত সামনে এসে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ করেন না। মালাকুল মউত কি তার আসল স্বরূপ নিয়ে আসছে নাকি? মানুষের স্বরূপ নিয়ে দরজায় ঠোকাইতেছে। বলে কে? ফাতেমা বলতেছে কে? বলে আমি। ফাতেমা যখন দরজা খুলেছে, এক চিৎকার মেরে আল্লাহর নবীর কাছে চলে এসেছে। চিৎকার মেরে আল্লাহর নবী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় মানুষ আমি আমার জিন্দেগিতে দেখি না। কেমন দেখলা? বলে যাই দেখি পাটা মাটিতে আছে, কিন্তু মাথাটা যে কোথায় নবী গো আমি বলতে পারবো না। আল্লাহ পাক বলে, এ মালাকুল মউত, কার কাছে গেছিস জানিস না? ওটা তো আমার হাবিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সুরত নিয়ে তোরে কে যাইতে বলেছে? তুই বাসারি সুরত নিয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। মানে মানুষের সুরত নিয়ে আমার নবীর কাছে যা। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তে আল্লাহর নবী নবীর কাছে বাসারি সুরত, মানুষের সুরত নিয়ে আসছে দেখে কি আমার আপনার কাছেও বাসারি সুরত নিয়ে আসবে? মানুষের সুরত নিয়ে আসবে? আসেন সামনে আসতেছে বাজার। আল্লাহর নবীর শিয়রে যখন মালাকুল মউত দাঁড়ায় গেছে, দণ্ডায়মান হয়ে গেছে, এমন সময় মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি রেডি আছেন নাকি? আমার আল্লাহ আমার মাধ্যমে সংবাদ পাঠায়া দিয়েছে, আপনি যদি দুনিয়াতে থাকতে চান যতদিন খুশি থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ করেন না। আপনি যদি যেতে না চান, আমার আল্লাহ আপনাকে নিয়ে যাবে না। আল্লাহর নবী চোখের পানি নিয়ে কান্দে আর বলে, আজরাইল, যেতে যখন হবে আমি তো যেতেই চাই, কিন্তু মনের মধ্যে একটা জায়গায় ফাঁকা আছে। কি ফাঁকা? এ মালাকুল মউত রে, আমার উম্মতের টেনশনে আমি বড় কাপড় আছি। আমি যখন চলিয়া যাব রে, আমার গুনাহগার উম্মতের কি হবে? এই চিন্তা ভাবনায় আমি বড় কাতর আছি। আমার আল্লাহর কাছ থেকে আমার উম্মতের জন্য কোন সুসংবাদ আছে নাকি? এই সুসংবাদ শোনার পরে আমি যদি যাইতাম, মনের মধ্যে বড় আনন্দ নিয়ে যাইতাম, আমার মনের মধ্যে কোনো কষ্ট থাকতো না। এমন কথা যখন বলবা যান, আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আর দেরি করো না, আমার বন্ধু মনের মধ্যে কষ্ট নিয়ে আমার কাছে আসুক, এইটা আমি চাই না। আমার বন্ধু হাসি মাখা মুখ নিয়া, উজ্জ্বল বদন নিয়া, হাসতে হাসতে আমি আল্লাহ আমার কাছে আসুক, এইটা আমি আল্লাহ পাক চাই। ও জিবরাইল, তাড়াতাড়ি তুমি আমার হাবিবের কাছে চলে যাও, তাইয়া ঘোষণা করে দাও, নবীজির যত গুনাহগার উম্মত মৃত্যুর 1 বছর আগে যদি খাস দিলে নিজের পাপের কথা মনে করে একবার তওবা করে নাই, আমি আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। হাইরে জাতি, তাও জোরে কয় না সুবহানাল্লাহ। এতে কি আপনারা খুশি না বেজার? তাহলে এইটুকু পুরস্কারে যদি এত খুশি হন, আরো তো সামনে আছে। জিবরাইল যখন সংবাদটা দিল, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি আরো জোরে জোরে পড়ে রে। ডাক দিয়ে বলেন, হাবিব, এখনো কি আপনি খুশি হন নাই? এখনো কেন আপনি কান্দেন? কান্নার কারণ কি নবী? এখনো আপনার মনের মধ্যে কোন দুঃখ, কোন জ্বালা? আমার নবী চোখের পানি নিয়ে কান্দার বলে, হে জিবরাইল, মালাকুল মউত কখন আসবে তা তো কেউ বলতে পারে না।
আমার বন্ধু আমার উম্মত গুলো 1 বছর আগে তওবা করবে, মরণের 1 বছর মরণ কোন দিন আসবে আমার উম্মত কেমনে টের পাবে রে, কেমনে টের পাবে? অতএব এই সংবাদ শোনার পরে আমার মনের মধ্যে শান্তি আসলো না, তার কারণ 1 বছর আগে তওবা করা লাগবে, 1 বছর পরে যে মারা যাবে এই সংবাদ তো আমার গুনাহগার উম্মত পাবে না। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করে কয় রে মাজান, এইটাই হলো আমার নবী। কথা কোন ঠিক কিনা? জোরে কোন কার নবী? এর জোরে বলেন কার নবী? বুকে থাবা দিয়ে বলেন কার নবী? আমাদের নবী। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি ভাই, আহা শুধু কান্দে আর কান্দে, উম্মতের পেরেশানিতে কান্দে। আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন জিবরাইল আমার আল্লাহর কাছে চলে যাও, এইতে আমি সন্তুষ্ট হইতে পারলাম না। কেমনে আপনি সন্তুষ্ট হবেন? আমার আল্লাহ পাকের কাছে জিবরাইল যখন চলে গেলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলেন এই জিবরাইল কেন চলে আসলা? জিবরাইল ডাক দিয়ে বলেন মাবুদ, আপনার হাবিব তো খুশি হইতে পারে নাই। বলে কেন? কেমনে খুশি হবে? তার কারণ হলো মানুষ মারা যাবে 1 বছর আগে কেমনে টের পাবে? কোন দিন মরবে 1 সেকেন্ড আগেও কিন্তু মানুষ বুঝতে পারে না আমি মারা যাব। জনে জনে কোন কথা ঠিক কিনা? মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত মানুষ চিন্তা করে আমি বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আমি যে এখান থেকে নামতে পারবো তার কোনো গ্যারান্টি আছে বাজান? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর নবী বলতেছে না 1 বছর আগে আমার উম্মত কি বলবে, তওবা করবে, এটা তো আমার উম্মত জানতে পারবে না। অতএব এটা চলবে। আবু বকর আর আবু জেহেল, আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। এই যে দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা ও মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে কোন কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? এর পাশাপাশি আরেকটা নাতে রাসূল আছে, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। ভালো লাগবে তো কেন সেথা শাহে মদিনা, ভালো লাগবে তো কেন সেথা, জোরে ও ভালো লাগবে তো কেন সেথা। ব্যাপার কি বার, আপনারা মন খারাপ করতেছেন, একটু কণ্ঠ ছেড়ে কেন? ভালো লাগবে তো কেন সেথা শাহে মদিনা, হায়রে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। ভালো লাগবে তো কেন সেথা শাহে মদিনা, ভালো লাগবে তো কেন সেথা
এই যে দোয়াই নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানাই কাবাই অনেক বরকত দিস মাওলানা। দোয়াই নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানাই কাবাই অনেক বরকত দিস রব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত করো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত করো ঘোষণা। ভালো লাগবে তো কেন সেথা শাহে মদিনা, ভালো লাগবে তো কেন সেথা শাহে মদিনা। হাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। ভালো লাগবে তো কেন সেথা শাহে মদিনা, ভালো লাগবে তো কেন সেথা। আমি পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি, কোথাও যাইয়া কোনখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত জায়গায় কতই না গেলাম, কোথাও যাইয়া কোনখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা। কথা কম ঠিক কিনা? জোরে কলে বিবার ঠিক কিনা? আরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, ভালো লাগবে তো কেন সেথা শাহে মদিনা, ভালো লাগবে তো কেন সেথা। একটু জোরে বলবেন না মারহাবা। কষ্ট পাইতেছেন বাজার, এই কামাশক্তি রাত বাজারেরা দরদের ভাই রে। আমার নবীকে ভালোবাসলে লস না লাভ? জোরে কম লস না লাভ? এ দরদের রাত বাজারেরা আমার আবু বকরের হাতে আংটি মোবারক দিলেন আল্লাহর নবী। যাইয়া বললেন আবু বকর স্বর্ণকারের কাছে যাও, সুন্দর করে লিখে নিয়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো শোনা যায় না খারাপ শোনা যায়? যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগিয়া দেওয়া যায় আরো ভালো হয়। কিন্তু আল্লাহর নবী কইলেন যাও আমার আংটির উপরে লিখে নিয়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর আংটিটা হাতের মধ্যে নিলেন, যায় হাঁটি হাঁটি পা পা করে যায় আর মনে মনে চিন্তা করে আল্লাহর নবী লিখতে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কেমন জানি বেমানান দেখা যায়। কথা পায় না কেন? তাহলে মানাইতে কি করা লাগবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা। কারণ এক বন্ধু আছে আর এক বন্ধু নাই, কাম হইতো না। কথা কয় না বারে? বন্ধু ছাড়া বন্ধুর ভালো লাগে না। ও জান্নাতের ভিতরে সব কিছু আছে। বাবা আদমকে ছেড়ে দেওয়া হলো, ভালো লাগছিল, কিন্তু যখন মা হাওয়াকে দেওয়া হলো, সুবহানাল্লাহ কয় না? বন্ধুর প্রেমে যে আনন্দ সকলে জানে না, ওরে প্রেম বিনে কেউ প্রাণ বন্ধুরে দেখা পাইবা না। আমার বন্ধুর প্রেমে যে আনন্দ সকলেই জানে না। কথা কোন ঠিক কিনা? ওরে প্রেম কইরাছেন ইউসুফ নবী, আরে তার প্রেমে জুলেখা বিবি গো। হাইরে প্রেম কইরাছেন ইউসুফ নবী, আরে তার প্রেমে জুলেখা বিবি গো। হাইরে প্রেমের দায় জেল খাটিল, প্রেমের দায় জেল খাটিল, তবু সে প্রেম ছাড়ল না দরদি। প্রেমের মরা জলে ডোবে। সব সাধু মনে উঠে আছে, মনে পায় না। নুরিশা একলাই পায়, আমরা পাই না। কথা কম না কেন? ওই প্রেম আর আমাকে প্রেম নাকি? কথা পায় না। 2 দিন আগে ফেসবুকের ভেতরে দেখলাম মেয়েটা খুবই সরল সোজা, ক্যাম্পাসে কারোর সঙ্গে কোনো কথা বলে না, এতই সরল সোজা। ডাক্তারের কাছে গেছে, 3 মাসের প্রেগনেন্ট। জোরে কয়
জোরে কয় না। আপনারা দেখেন না, খুবই সরল সোজা সাদা সিসা। 3 মাসের প্রেগনেন্ট যখন হয়েছে, তখন দেখতেছে প্রেমিক, আর যেই শুনছে প্রেমিক যে 3 মাসের আমার প্রেমিকা প্রেগনেন্ট, আর খোঁজ খবর না, চলে যায় বাড়ি বিয়ে করছে। মানে প্রেমিকও যেই রকম, কথা কয় না, জোরে কয় না বারে, এরে তো আমগো প্রেম নাকি কম। এই জন্য আমাকে, আমরা ভিটি মাদ্রাসা পড়তেছিলাম, শাহিন হুজুর নামে এক হুজুর আছিল, বলছে প্রেম ওরাও করছে তোরাও করিস, তোরা প্রেম না করতে গেলে কলার বাগান আর পালার গরু খুঁজিস। কথা কন না কেন, জোরে কয় না কেন। এ যখন এখন বিয়ের অনুষ্ঠান ওই বাড়িতে যাবার লাগছে, মদ্দা তখন থুইয়া মার দিছে পলান, ওই বউ শুদ্ধ থেকে পলান। এ প্রেম করা যাবে? জোরে কয় না কে, করা যাবে? এ প্রেম করা যাবে না। করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক সুন্দর করে বলেছে, জাহেলি যুগের নারীদের মতো ল্যাংটা ফ্যাংটা মার্কা পোশাক পরিয়া, আলতা মালতা আশকারা মাস্কারা লিপস্টিক ফিপস্টিক মাখাইয়া তোমরা কি করো না চলাফেরা। তোমাদেরকে বাজার করতে আল্লাহ নবী নিষেধ করে নাই। বাড়িতে পুরুষ মানুষ বাজার তুমি করবা, তুমি শালীনতা রক্ষা করে বাজার করো। কথা কম না কেন, বাইরে বের হও, কোনো অসুবিধা নাই, কিন্তু জাহেলি যুগের নারীদের মতো বের হইও বাজান। ইসলাম আসলে শান্তি, কিন্তু আমরা নিজেরাই অশান্তি করে নিছি, তাই না বাজান, তাই না? এই জন্য সাবধান। আর আপনার মেয়ে, আপনার বিবি বেপরদা হইয়া ওই নিউ মার্কেটে যায়, কি করতেছে, সকালবেলা চললে মদ্দা চললে তো 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 করে, আর মনে করেন ফিটার নিয়ে খালি মুখের মধ্যে ঠুসে ঠুসে দিচ্ছে। যাই করলাম কেবারে চললেঙ্গে তো অত করিস, মুখের মধ্যে ফিটার দিস বউ কুটি। রোজার আগে তো ঈদের আগে মার্কেট করবে গেছে, তো মার্কেট করবে গেছে, সোল কোনা দিলিতে হলো নি। কত কন্যা কে তুমি চললে থাকবার পারো, সোলটা দিলি চললে চলে গেল, পাগল হসি সোল দিয়া সোল মারবো ওটি, মানুষের ঠেলা ঠেলি তো সোল মরে বালুস হয়ে যাবি। তা আমি কোনো যে ভাই রে, তো সোল মরে যদি বালুস হয় তো বউ কি কোল বালুস হওয়া বাকি আছে? কথা হয় না কেন, ওটা যা হয় হোক, সোল ঠিক থাকলে। এই তো হলো আমাদের অবস্থা। বেটা মাপ পাইবা না, কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি দাঁড়ায়া যাবা। তুমি কর্তা, তুমি নেতা। সেদিন দাঁড়ানোর পরে বলবে, তোর আহল পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনি কি কোনোদিন মেয়েকে বলেছিলেন বেপরদা হয়ে বাইরে বের হওয়া যাবে না? যদি বার হস্ত ঠ্যাঙ্গের গিরা থাকবার লয়, আপনি কোনোদিন কিন্তু বলেন না। যদিও বোরকা কিনে দিয়েছেন, লিপস্টিক মার্কা বোরকা কিনে দিয়েছেন, কথা বলেন না কেন? মন খারাপ করতেছেন? মা বোনদের কোনো দোষ নেই, দোষ হলো আমার আর আপনার। কারণ আপনার গাড়ি আপনি যেভাবে চালাবেন, গাড়ি সেইভাবে চলবে। না যদি চলে সরাসরি 3 তালাক বয়াম, বাড়ি বাপের বাড়ি যা। কথা বোঝেন নেই? শাসন করতে হবে। আর মা বোনের কেন দোষ আছে? ফজরের নামাজ পড়বা পান্তা দেওয়া লাগবে কে? যেদিন ফজরের নামাজ পড়বা ভাত নাই, আর ভাত বন্ধ। কথা বল না কেন? তো ধান 2 কম কাট, জোহরের নামাজ পড়া লাগবে, আসরের নামাজ পড়া লাগবে, তো কাম কম কম হোক। কথা বুঝতে পারেন নাই? কথা বোঝা গেল না বাজান? কিন্তু আমরা তো তা করি না, আমাদের মা বোনেরও দোষ আছে। যেদিন ভাত কাম করে, যেদিন নামাজ না পড়বে সেদিন ভাত বন্ধ। দেখবেন যে ঠিকই 3 দিন খিদার থাকলে না 4 দিনের দিন নামাজ ঠিকই পড়বে। কথা বুঝতে পারেন নাই? এই জন্য মা বোনদেরকে অনুরোধ করবো, নামাজ আছে ভাত আছে, না হলে ভাত নাই। এখন যদি করবে বাবা পিটন দিবি, বাড়ি দিবি, সোজাসুজি পাড়া নাথবরের কাছে যাবেন, যে বিচার দিবেন যে নামাজ পড়েনি থেকে ভাত দেয়নি, ওই আমাকে পিটিচ্ছে। গ্রামবাসী শুদ্ধ এসে ওয়াক বসান দিবি তখন। কথা বল না কেন, জোরে কয় না বারে। এই জন্য বলতেছি, যদি কত তোকে তালাক দেবো, দে তালাক। তোর মতো বিয়া নামাজের ভাত খাওয়ার থেকে না খাওয়াই বেশি ভালো। এই হিম্মতলে কথা বলেন, কথা বল না কেন? দরদের আব্বা জানেন আমার, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বেঈমানান দেখা যায়, তাহলে বন্ধুর নাম লাগাইলে পারে আনন্দ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হযরতে আবু বকর আংটি মোবারক হাতের মধ্যে নিয়ে মনে মনে চিন্তা করলেন যে না রে না, আমি আমার বন্ধুর নাম শুধু একা লিখব না, লা ইলাহা ইল্লাল্লাহ লিখব না, সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিব। যা কপালে আছে আছে, লিল্লাহি তাকবীর। না 1 মাসের সময় দিল নাকি? কোন কয় মাস? 1 মাসের সময় দিল। তা আল্লাহর নবী কয় এটাও হলো না। মনের মধ্যে কেমন জানি ফাঁকা ফাঁকা থাকলো। বলে কেন? বলে আমার উম্মত যে 1 মাস আগে মানা যাবে এটা টের পাবে, বুঝতে পারবে, কারণ আমার উম্মত তো গুনাহগার। সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে কি চান? আল্লাহর কাছে যখন চলে গেলেন, আল্লাহ বলেন, কি হইল? বলে, আপনার বন্ধু তাও তো খুশি হইতে পারে না। ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কান্দে। এবার আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলো বাদান, কান্না থামে না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে যাইয়া বলিয়ে দাও সে যেন কোনো চিন্তা করে না। আমার বন্ধুর উম্মতেরা মৃত্যুর 1 সেকেন্ড আগে, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, কতক্ষণ আগে? হাদিস শরীফের মধ্যে প্রমাণ, মৃত্যুর চাকান্দারি জারি হইয়া গেছে, বুকের মধ্যে গড় 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 শব্দ উঠে গেছে। এই সময়ে যদি আল্লাহর নবীর কোন উম্মত খাস দিলে তওবা পড়তে পারে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, আমি ওরে মাসুম বানায়া কবরে নিয়ে নিলাম। জনে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, তাও খুশি হইতে পারলাম না যদি তওবা মনে না থাকে। জোরে কয় না রে। আমার আল্লাহ কয়, হাবিব কি চান, কি চান? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আপনি যা চান কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে সর্বোত্তম পাওয়ার আপনার হাতে দিয়ে দেওয়া হবে। যাকে যাকে আপনার খুশি হবে তুইলা তুইলা জাহান্নাম থেকে নিয়া আপনি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।